আজকের আমি দেখাবো আমার এক টুকরো শখের বাগান, সেই বাগানের একটি ভিডিও। আমি প্রথমেই দেখাচ্ছি, এগুলো সব বিনস গাছ, ছোট ছোট ঝাঁটি বিনস বলে। এই বিনস গাছগুলো আমার বাগানে হয়ে রয়েছে, খুব সুন্দর ঝাড় ঝাড় টাইপের হয়েছে। এই যে একটি বিনস গাছ, মাঝের লাইনটা এর ফাঁকে ফাঁকে বিনস গাছ দেওয়া আছে, আর দু সাইডে এই ছোট ঢেঁড়স গাছগুলো রয়েছে। এই যে ঢেঁড়স গাছ, আর এই ঢেঁড়স গাছের মাঝখান থেকে আমি বিনসগুলোকে ব্যবহার করেছি, যেহেতু ছোটো জাতের ঢেঁড়স। সেই সঙ্গে একটু বেগুন গাছ দেখাই, কি অসাধারণ বেগুন গাছ দেখুন। বেগুনও হয়েছে খুব সুন্দর ভিতরে ভিতরে, এটা কুলি বেগুন বলা হয়, কালো কালো দেখতে। এই যে ওই ভিতরে যত দেখবেন সবই বেগুন, চারিদিকটা বেগুন হয়ে রয়েছে, প্রচুর বেগুন। দেখুন গাছগুলো গ্রোথও অসাধারণ গ্রোথ, কি অসাধারণ গ্রোথ দেখুন। বেগুন ভরা, প্রতিটা জায়গায় গেলে উল্টে দেখালে দেখবেন শুধু বেগুন আর বেগুন, কি অপূর্ব বেগুন হয়ে রয়েছে দেখুন। আরও একটি গাছ, এটা একটু গ্রোথ কম হয়েছে, ছোট। তার সঙ্গে সাথে এই একটা বেগুনের নতুন চারা লাগানো হয়েছিল, এগুলোকে জলেশ্বরী বেগুন বলা হয়। এক একটা গাছের গ্রোথ দেখুন কি সুন্দরভাবে হয়েছে। পরপর এই লাইনটা পুরো বেগুন গাছ দেওয়া হয়েছে, সঙ্গে এপারটা টমেটো গাছ রয়েছে তার পাশেই, বেগুনের পাশাপাশি। এই যে টমেটো, মিডিল লাইনে রয়েছে লঙ্কা, আর এই সাইডে আবার দেওয়া হচ্ছে টমেটো। এই লাইনটা শেষ হলো, বেগুনের মাঝখানের সারিতে মূলো গাছ দিয়েছিলাম একটু উঁচু করে। এই যে মূলোগুলো হয়ে রয়েছে, আর মূলোর ওই একই লাইনের মধ্যে দুটো উচ্ছে গাছ দিয়েছিলাম। উচ্ছে গাছগুলোর ফলন দেখুন, কি অসাধারণভাবে উচ্ছে ফলেছে। উচ্ছেগুলো দেখুন, পরপর পরপর ভিতর জুড়ে শুধু উচ্ছে আর উচ্ছে। এই যে এখান থেকে যদি পরপর দেখাই, শুধু উচ্ছে আর উচ্ছে আর উচ্ছে। দেখুন উচ্ছে কীভাবে ভরে রয়েছে গাছ। ওই যে দূরে 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 যত দেখবেন কেবল উচ্ছেগুলোই দেখা যাচ্ছে। আমি কাল না হলে পরশু এই উচ্ছেগুলো হারভেস্ট করব। মাত্র দুটো গাছ, ওই দুটো গাছে প্রচুর পরিমাণে উচ্ছে। পাশেই একটা সিম গাছ রয়েছে, সিম গাছটা দেখুন কি অসাধারণ, সিম এবং বরবটি পাশাপাশি রয়েছে। আর ঠিক এর পাশে একটা ছোট্ট ক্ষেত, সেখানে আমার ধনিয়া পাতা আর তার সাথে মিশানো রয়েছে লাল শাক। এখানে রয়েছে ওলকপি, একটা লাইন, একটা ওলকপির লাইন, আর ঠিক পাশেও একটি ওলকপির লাইন দেওয়া আছে। এই তারই মাঝখানে পালং শাক ফেলা ছিল। পালং শাকগুলো বেশ বড় হয়েছে, তবে ওলকপির পাতায় ওরা ঢাকা পড়ছে, এবার ওদেরকে হারভেস্ট করে খেতে হবে। পাশে আর একটা ছোট্ট ক্ষেত, সেখানে ওলকপি দেওয়া আছে, প্রাচীরের গা ধরে। একটু আমরা হেঁটে চলে যাব, একটা বরবটি গাছ, আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো আর একটি লাল শাক ছিল। সেই লাল শাকটা পুরো খাওয়া হয়ে গেছে, অল্প কিছু আছে। আর ঠিক এই লাল শাকের মাঝে মাঝে আমরা বিট দিয়েছিলাম, লাল বিট, যেটা খুব উপকারী, রক্তের মতো লাল। এই যে পুরো বিটের ক্ষেত, আর বিটের মাঝখানে মাঝখানে লাল শাক ছিল, যেগুলো খাওয়া হয়ে গেছে। দেখুন বিটগুলোও কি সুন্দর হয়েছে, সবে বিটের গুটি এসছে, এবারে বিটটা হবে। এই যে কি সুন্দর, মানে অত্যন্ত সুখের আনন্দের, যেরকম গাছ হলে খুব খুশি লাগে মনে। পাশে আর একটা লাল ক্ষেত, লাল শাক, লাল শাকের ক্ষেতটা দেখুন কি অপূর্বভাবে লাল শাকগুলো হয়েছে। আমি খুব খুশি যেমন একটি বাগান করতে পেরে, সবুজের সাথে থাকতে পেরে অত্যন্ত ভালো লাগা রয়েছে।